নমস্কার, ভতেশ্বর স্টাডি ক্লাস চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। তোমাদের জন্য দারুণ সুখবর, পোস্ট অফিসের তরফ থেকে 48,279 শূন্যপদে নিয়োগের জন্য অবশেষে অফিসিয়াল নোটিফিকেশন জারি হয়েছে, যেখানে এমটিএস পোস্টম্যান এবং মেলগার্ড পোস্টে সম্পূর্ণ পার্মানেন্টভাবে নিয়োগ করা হচ্ছে। যোগ্যতা যেটি প্রয়োজন সেটা হলো মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক। অর্থাৎ তুমি যদি একজন মাধ্যমিক পাশের ক্যান্ডিডেট হয়ে থাকো, তুমি যদি একজন উচ্চ মাধ্যমিক পাশের ক্যান্ডিডেট হয়ে থাকো, তাহলে অবশ্যই এই ভিডিওটা তোমার জন্য। এবং এখানে তোমাদের প্রত্যেকটি তথ্য অফিসিয়ালিভাবে যে যে আপডেটগুলো দেওয়া হয়েছে সম্পূর্ণ তোমাদের কাছে তুলে ধরা হবে। ভিডিওটা প্রত্যেকের জন্য খুব ইম্পর্টেন্ট। অবশ্যই ভিডিওটাতে এখনই একটি লাইক করে দাও এবং তোমাদের পোস্ট অফিসের নাম অবশ্যই প্রত্যেকে, যারা যারা এই ভিডিওটা দেখছো, প্রত্যেকেই কমেন্টে জানাবে। তো দেখতে পাচ্ছ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ কমিউনিকেশন ডিপার্টমেন্ট অফ পোস্টের তরফ থেকে এখানে যেটি বলা হয়েছে, সাবজেক্ট ডিপার্টমেন্ট অফ পোস্ট, পোস্টম্যান, মেল গার্ড, গ্রুপ সি ক্যাটাগরি পোস্টের রিক্রুটমেন্ট রুলস। এবং পাশাপাশি আরেকটি নোটিশ যেটা জারি হয়েছে সেখানে হলো এমটিএস সম্পর্কে দেওয়া রয়েছে, অর্থাৎ মাল্টিটাস্কিং স্টাফ, তার রিক্রুটমেন্ট রুলস। তো এখানে সম্পূর্ণ তথ্য তোমাদের কাছে ডেসক্রাইব করব। দেখো এখানে তোমাদের কি কি বলা হয়েছে। প্রথমে হচ্ছে নেম অফ পোস্ট হচ্ছে পোস্টম্যান। পোস্টম্যানের জন্য শূন্যপদ এবারে কিন্তু বেশি, টোটাল শূন্যপদ মানে টোটাল শূন্যপদ হচ্ছে ডিপার্টমেন্টে যে শূন্যপদ রয়েছে সম্পূর্ণ শূন্যপদের ব্যাপারটা কিন্তু এখানে বলেছে 45,899টি টোটাল শূন্যপদ রয়েছে, ঠিক আছে। এবং পাশাপাশি আরেকটি ব্যাপার কিন্তু এখানে বলা হয়েছে, যেটা সাবজেক্ট টু ভেরিয়েশন ডিপেন্ডেন্ট অন ওয়ার্কলোড, অর্থাৎ ওয়ার্কলোডের উপর কিন্তু সম্পূর্ণ ডিপেন্ড করছে। এবং দেখো 45,899 হচ্ছে পোস্টম্যানের জন্যই শূন্যপদ এবং এটি হলো গ্রুপ সি ক্যাটাগরি পোস্ট। এবং এখানে তোমাদের সিলেকশনের জন্য যেটি হচ্ছে লেভেল 3 এর মধ্যে পড়ছে। এবং এখানে দেখো তোমাদের এজ লিমিট কি প্রয়োজন, দেখো আমি এক এক করে সম্পূর্ণ ব্যাপারটা ক্লিয়ার করছি। এজ হচ্ছে 18 থেকে 27 বছর। তবে তুমি যদি একজন এসসি এসটি ক্যান্ডিডেট থাকো তাহলে তোমার বয়সে 5 বছর ছাড়। তুমি যদি একজন ওবিসি ক্যান্ডিডেট হয়ে থাকো তোমার বয়সে 3 বছর ছাড়। এছাড়া যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ তারাও কিন্তু আবেদন করতে পারো, তোমাদেরও গভর্নমেন্ট রুলস অনুযায়ী রিল্যাক্সেশন রয়েছে। এরপরে সবথেকে গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা প্রয়োজন, অর্থাৎ তুমি যদি যে কোনো শাখায়, সে তুমি আর্টস নিয়ে হোক, সায়েন্স নিয়ে হোক, কমার্স নিয়ে হোক, উচ্চ মাধ্যমিক পাস হলেই তুমি অ্যাপ্লাই করতে পারবে। এবং পরবর্তী দেখো আরেকটি সবথেকে গুরুত্বপূর্ণ জায়গা, সেটা হলো নলেজ অফ লোকাল ল্যাঙ্গুয়েজ অফ দ্য কনসার্ন স্টেট, অর্থাৎ তুমি যে স্টেটের জন্য অ্যাপ্লাই করছো সেই স্টেটের লোকাল ভাষা তোমার জানাটা দরকার, অর্থাৎ একটা ল্যাঙ্গুয়েজের ব্যাপারটা কিন্তু রয়েছে। অর্থাৎ যারা ওয়েস্ট বেঙ্গলের ক্যান্ডিডেট তাদের ওয়েস্ট বেঙ্গলেই অ্যাপ্লাই করতে হবে, যারা আসামের ক্যান্ডিডেট তারা আসামেই অ্যাপ্লাই করবে, যারা ত্রিপুরার ক্যান্ডিডেট তারা ত্রিপুরাতেই অ্যাপ্লাই করবে, অর্থাৎ সম্পূর্ণ স্টেট ওয়াইজ কিন্তু ব্যাপারটা হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, এবার তোমাদের আর কি কি বলা হয়েছে আমি সম্পূর্ণ ডিটেলসটা তোমাদের কাছে ডেসক্রাইব করব এক এক করে। দেখো এইখানে আরেকটি গুরুত্বপূর্ণ জায়গা কিন্তু এখানে ক্লিয়ার করে দিয়েছে। দেখো তোমাদের ডিপার্টমেন্টালভাবেও তোমাদের হয়, ঠিক আছে, নিয়োগ হয়। এছাড়া তোমাদের 25% ডিপার্টমেন্টালভাবে হবে, ঠিক আছে। এবং প্রমোশনাল কোটায় যারা প্রমোশন হয়ে যাবে, মানে এমটিএস থেকে আপার পোর্শনে যারা প্রমোশন হয়ে যাবে। এবং সবথেকে আরেকটি যেটি গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে ডাইরেক্ট রিক্রুটমেন্ট, মানে হচ্ছে যারা ফ্রেশার্স ক্যান্ডিডেট, যারা একদম ফ্রেশার্স, যারা কোনো রকম কোনো সার্ভিস আগে করে না, তাদের জন্য কিন্তু 75% ভ্যাকেন্সি থাকবে। অর্থাৎ টোটাল যে ভ্যাকেন্সিটা রয়েছে তোমাদের এখানে, টোটাল ভ্যাকেন্সিটা কত রয়েছে, টোটাল ভ্যাকেন্সি 45,899। তো এই 45,899 হচ্ছে টোটাল ভ্যাকেন্সি। এর মধ্যে 25% ভ্যাকেন্সি হচ্ছে যারা প্রমোশনাল কোটাতে যাবে তাদের জন্য, আর 75% ভ্যাকেন্সি হচ্ছে কাদের জন্য, সেটা হলো ডাইরেক্ট রিক্রুটমেন্ট, অর্থাৎ যারা ফ্রেশার্স ক্যান্ডিডেট, যাদের কোনো কাজের অভিজ্ঞতা নেই তাদের জন্য। অর্থাৎ এটা কিন্তু একটা বিগ অপরচুনিটি। ওকে, আচ্ছা আমরা পরবর্তী চলে যাচ্ছি। পরবর্তী আর কি কি বলা হয়েছে, এটা তো গেল একটা পোস্টম্যানের ব্যাপার। এবার চলে যাচ্ছি মেল গার্ডের ব্যাপারে কি বলা হয়েছে। দেখো মেল গার্ডের জন্য তোমাদের বলেছে 1,870টি মেল গার্ডের জন্য টোটাল শূন্যপদ 1,870টি, যেটি গ্রুপ সি ক্যাটাগরির মধ্যে পড়ছে। ওকে, এবং এটাও কিন্তু লেভেল 3 এর কিন্তু পোস্ট। ওকে, এর পরবর্তী হচ্ছে 18 থেকে 27 বছরের মধ্যে তোমার এখানে বয়স হতে হবে। তবে তুমি যদি একজন
এসসি এসটি ক্যান্ডিডেট হয়ে থাকো তোমার 5 বছরের ছাড়, মানে তোমার ক্ষেত্রে বয়স হয়ে যাবে 18 থেকে 32 বছর। তুমি যদি ওবিসি ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে তোমার 3 বছরের ছাড়, তোমার বয়স হয়ে যাবে এখানে 18 থেকে 30 বছর। তুমি যদি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপড যদি হয়ে থাকো তাহলে তোমার ক্ষেত্রে এখানে 10 বছর হচ্ছে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ যারা জেনারেল তাদের জন্য, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ যারা এসসি এসটি তাদের জন্য হচ্ছে 15 বছরের ছাড়। তারপরে যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ যারা ওবিসি ক্যান্ডিডেট তাদের 13 বছরের ছাড়, একদম গভর্নমেন্ট রুলস অনুযায়ী। তারপরে হচ্ছে এখানেও উচ্চ মাধ্যমিক পাস যে কোনো শাখায় হলেই তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এবং লোকাল ল্যাঙ্গুয়েজ, দেখো এখানে লোকাল ল্যাঙ্গুয়েজ মানে আরেকটু পরিষ্কার করে বলে দিই, সেটা হলো যারা ওয়েস্ট বেঙ্গলের ক্যান্ডিডেট তোমাদের ভাষা বাংলা, তো এখানে তোমাদের একটা বাংলার ব্যাপারে কিন্তু একটা টেস্ট নেওয়া হবে। ব্যাপারটা ক্লিয়ার? আচ্ছা, তো এখানে দেখো তোমাদের পরবর্তী আমি চলে যাচ্ছি, যে এখানেও কিন্তু সেম ব্যাপার থাকবে, যা ভ্যাকেন্সি তার কিন্তু যা ভ্যাকেন্সি তার 25% প্রমোশনাল ভিত্তিতে এবং বাদবাকি 75% ডাইরেক্ট রিক্রুটমেন্ট। ঠিক আছে, এবার চলো তোমাদের পরবর্তী সেটি হলো এমটিএস এর জন্য তোমাদের যোগ্যতা যেটি প্রয়োজন সেটা হলো ক্লাস 10th পাস। তুমি যদি মাধ্যমিক পাস করে থাকো তাহলেই তুমি এমটিএস পোস্টের জন্য যোগ্য। এছাড়া তোমাদের আর কি কি বলা হয়েছে সেগুলো একবার দেখে নিই। তো এবার দেখো যে তোমাদের এমটিএস পোস্টের জন্য টোটাল শূন্যপদ হচ্ছে 510টি এমটিএস পোস্টের জন্য, এবং এখানে গ্রুপ সি ক্যাটাগরি পোস্ট এটা লেভেল 1-এর মধ্যে পড়ছে। এবং এমটিএস পোস্টের জন্য তোমার শিক্ষাগত যোগ্যতা যেটি প্রয়োজন সেটা হলো ক্লাস 10 পাস, অর্থাৎ মাধ্যমিক পাস হলেই তুমি এমটিএস পোস্টের জন্য যোগ্য। এবং লোকাল ল্যাঙ্গুয়েজের ব্যাপারেও কিন্তু একটা ব্যাপার কিন্তু রয়েছে, অর্থাৎ যে স্টেটের জন্য অ্যাপ্লাই করবে সেই স্টেটের কিন্তু তোমার সেখানকার ল্যাঙ্গুয়েজ কিন্তু অবশ্যই জানাটা দরকার। এবং এখানে এজ কি প্রয়োজন, 18 থেকে 25 বছরের মধ্যে তোমার বয়স হতে হবে। এখানে তোমাদের বলে রাখি 18 থেকে 25 বছর। তুমি যদি একজন এসসি এসটি হয়ে থাকো তাহলে তোমার ক্ষেত্রে বয়স হয়ে যাবে 18 থেকে 30 বছর। ওবিসি যদি হয়ে থাকো তাহলে হয়ে যাবে 18 থেকে 28 বছর। তুমি যদি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপড হয়ে থাকো, যেরকম তোমাদের গভর্নমেন্ট রুলস রয়েছে সেই অনুযায়ী তোমাদের রিল্যাক্সেশন থাকবে। পরবর্তী এখানে দেখো পরবর্তী কি কি বলা হয়েছে, দেখো পরবর্তী হচ্ছে যে এই হচ্ছে তোমাদের এখানে ডিটেলসটা দেওয়া রয়েছে। তো এই হচ্ছে তোমাদের সম্পূর্ণ ডিটেলসটা। ওকে, আচ্ছা, এবার মেন ব্যাপার হচ্ছে যে তোমাদের এই যে তোমরা যদি টোটাল করো তাহলে দেখবে 48,279টি হচ্ছে টোটাল শূন্যপদ। ঠিক আছে, তোমরা যদি টোটাল করো 48,279টি হচ্ছে টোটাল শূন্যপদ। ওকে, এবার এই শূন্যপদ যে এত শূন্যপদ কিন্তু একেবারে নাও রিলিজ করতে পারে, যেহেতু তোমাদের এখন গেজেটেড নোটিফিকেশানে দিয়েছে, আমি তার জন্যই তোমাদের সেই আপডেটটা দিলাম। এবার তোমাদের মেন হচ্ছে যে কবে থেকে ফর্ম ফিল আপ শুরু হবে, তোমরা কবে থেকে তোমাদের সিলেবাসের ব্যাপারটা জানতে পারবে। ঠিক আছে, এবং তোমাদের এক্সামটা কে কন্ডাক্ট করবে। দেখো এক্সাম কন্ডাক্টের ব্যাপারটা বলে রাখি, তোমাদের এক্সাম যে কন্ডাক্ট করবে সেটা হলো এসএসসি স্টাফ সিলেকশন কমিশন। এবং আরেকটি ব্যাপার যেটা আমি স্কিপ করে গেছি, বলতে ভুলে গেছি, সেই জিনিসটা আমি তোমাদের বলে রাখি, সেটা হলো মেল গার্ডের জন্য তোমাদের একটি কম্পিউটারের সার্টিফিকেট কিন্তু তোমাদের প্রয়োজন হতে পারে। এটা কিন্তু নলেজ অফ ওয়ার্কিং অন কম্পিউটার, অর্থাৎ একদম বেসিক লেভেলের, BCK বেসিক লেভেলের। এমটিএসের জন্য কিচ্ছু লাগছে না। আর তোমাদের আরেকটি সেটি হলো পোস্টম্যানের জন্য দেখি কোনো কম্পিউটারের যোগ্যতার কোনো প্রয়োজন আছে নাকি পোস্টম্যানের জন্য, সেটা একবার দেখে নিই। তো পোস্টম্যানের জন্য কিন্তু একটা কম্পিউটারের নলেজের কথা বলা হয়েছে। দেখো কম্পিউটারের নলেজের কথা বলা হয়েছে মানে যে কম্পিউটারের সার্টিফিকেটও যে লাগবে সেই ব্যাপারটা কিন্তু কনফার্ম নয়। ঠিক আছে, তো এখানে তোমাদের একদম বেসিক যে নলেজটা সেটা কিন্তু কম্পিউটারে বেসিক নলেজটা তোমাদের থাকতে হবে, একদম বেসিক নলেজ BCK। ঠিক আছে, বেসিক নলেজ তোমাদের থাকতে হবে। এবং সার্টিফিকেটের ব্যাপারটা কিন্তু কোনো ক্লিয়ার করা নেই, অর্থাৎ সার্টিফিকেট যদি মানে স্পষ্ট করে যদি কিছু বলা থাকতো যে তোমাদের 6 মাসের 3 মাসের এরকম সার্টিফিকেট থাকতে হবে তাহলে কিন্তু সেটা মেনশন করা থাকতো। তবে যদি সার্টিফিকেট লাগে তাহলে হয়তো যদি পরবর্তী কোনো আপডেট থাকে তাহলে নিশ্চয়ই তোমাদের জানানো হবে। আর যাদের তোমাদের কম্পিউটারে কোনো যোগ্যতা নেই তাদের ক্ষেত্রে বলবো তোমাদের এমটিএস কিন্তু বেস্ট অপশান, কারণ এমটিএসের জন্য কোনো কম্পিউটারের সার্টিফিকেটের কোনো প্রয়োজন নেই বা কম্পিউটারে কোনো যোগ্যতার প্রয়োজন নেই, এখানে শুধু ক্লাস 10 পাস যোগ্যতাটাই প্রয়োজন আছে। এবার চলে যাচ্ছি যে তোমাদের সিলেবাসটা কী থাকবে। দেখো এসএসসি কন্ডাক্ট করলে, এসএসসি যদি তোমাদের এই এক্সাম যদি কন্ডাক্ট করে, সিলেকশন যদি করে, তাহলে সেক্ষেত্রে এসএসসি তোমাদের 10+2 CHSL এর
যা সিলেবাস সেই অনুযায়ী কিন্তু তোমাদের রিক্রুট করবে। এটা গেল হচ্ছে পোস্টম্যান এবং মেল গার্ডের ক্ষেত্রে বলছি, ঠিক আছে। এবং তোমাদের যদি এমটিএসের ক্ষেত্রে, সেটাও এসএসসি যেহেতু কন্ডাক্ট করবে, তো সেক্ষেত্রে তোমাদের এমটিএসের যেরকমভাবে তোমাদের রিক্রুট করে, তো এমটিএসের যেরকম সিলেবাস সেরকমই কিন্তু তোমাদের সিলেবাসটা তোমরা ফলো করো, ঠিক আছে। এটা কেন আমি তোমাদের বলছি, যতক্ষণ না সিলেবাস রিগার্ডিং কোনো প্রপার কোনো আপডেট আসছে, তো ততদিন তোমরা কি করবে, ততদিন তো তোমরা বসে থাকতে পারো না। কারণ যখনই ধরো রিক্রুটমেন্ট নোটিফিকেশন ফাইনালিভাবে বেরিয়ে যখন আবেদন শুরু হয়ে যাবে, তখন আরও বেশি দেরি হয়ে যাবে। এর জন্য প্রস্তুতি তোমাদের রাখতে হবে। এবার প্রস্তুতির জন্য কি কি করবে, ম্যাথ করবে, জিআই করবে, তারপরে তোমাদের ইংলিশটা অবশ্যই তোমাদের ভালো ফলো কিন্তু করতে হবে, ঠিক আছে। ম্যাথ, জিআই, ইংলিশ এবং জেনারেল অ্যাওয়ারনেস, তার মধ্যে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সটাও তোমাদের সঙ্গে ইনক্লুডেড থাকছে। তো এগুলোই কিন্তু তোমাদের বেস্ট, সেগুলো হচ্ছে তোমাদের ফলো করতে হবে। এবং তোমাদের কম্পিউটারের ওপর একটা বেসিক কিন্তু নলেজ অবশ্যই, সেটা কিন্তু তোমাদের পোস্টম্যান আর মেল গার্ডের জন্য আমি স্পেশালি তোমাদের বলছি, কম্পিউটারের ওপর বেসিক কিন্তু নলেজটাও রাখবে, ঠিক আছে। তো এবার তোমাদের ফর্ম ফিল আপ কবে থেকে স্টার্ট হবে, ফর্ম ফিল আপ কবে থেকে স্টার্ট হবে, ফর্ম ফিল আপ তোমাদের অর্থাৎ নেক্সট মান্থ জুলাই থেকেই তোমাদের ফর্ম ফিল আপ স্টার্ট হয়ে যাবে। এবং এই মাসে জুন মাসে তোমাদের কি হবে, জুন মাসে তোমাদের কোন ডেটের কি আপডেট সেটা কিন্তু তোমাদের জারি হয়ে যাবে। যখনই কোনো নোটিশ কোনো জারি হয়ে যাবে, যেহেতু এখন গেজেটেড জারি হয়েছে, তো এরপরে বাদবাকি যখন কোনো অফিসিয়াল কোনো আদার্স কোনো নোটিশ যখন জারি হবে, তখন অবশ্যই তোমাদের কাছে সেই আপডেটটাও আমি পৌঁছে দেবো। তো আশা করি ভিডিওর মাধ্যমে প্রত্যেকটি তথ্য তোমাদের কাছে A to Z ভাবে তুলে ধরতে পারলাম। যদি ভিডিওটা ভালো লাগে, একটিই কাজ করতে হবে, ভিডিওটাতে একটি লাইক করে দিতে হবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে এবং প্রত্যেকে অবশ্যই কিন্তু তোমাদের যে পোস্ট অফিসের নাম অবশ্যই কিন্তু প্রত্যেকে কমেন্টে এখনই জানিয়ে দাও। ওকে, তো এখনের মতো এটুকুই, ধন্যবাদ।